নমস্কার, আপনারা দেখছেন স্কাই এইচএন বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি শহরের দিনের আলোয় টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। এটিএম কাউন্টার থেকে টাকা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিল এক দুষ্কৃতী। শ্রীভূমি শহরে দিনের আলোয় টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। এটিএম কাউন্টার থেকে টাকা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি শহরের উকিলপত্রের একটি এটিএম কাউন্টারে। মানোয়ারা বেগম নামে এক মহিলা ওই এটিএম কাউন্টার থেকে ৯,০০০ টাকা তুলেছিলেন। এটিএম মেশিন থেকে টাকা সংগ্রহ করে কার্ডটি ব্যাগে রাখতে যাওয়ার সময় মহিলার হাত থেকে টাকা ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। টাকা নিয়ে পালানোর সময় এক ব্যক্তি তাকে আটকানোর চেষ্টা করলে সেই ব্যক্তিকেও ধাক্কা মেরে দুষ্কৃতীটি পালিয়ে যায়। দিনের আলোয় টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কত টাকা উঠেছিল? কিরম ঢুকছে আগে? কি নাম আপনার? হ্যাঁ, আমি ডাকবাংলা রোডের থেকে আইতেছি আর কি। হাতে আমার ব্যাগ আসছিল আর হঠাৎ ভদ্রমহিলা দুজন এরকম দৌড়ে গেছে। আমি দশটা বলে শঙ্কর লোকের বাসার সামনে আইছি। আমি তাকে বুকের মেরে ধরছি। ধরার পরে আমাদের ধাক্কা মারিয়া যে সামনে একটা গলি আছে, মসজিদের গলি এখানে, ওই গলি দিয়ে সোজা গেছে। আমিও পড়ে গেছি, অন্য মানুষও লইয়া গেছে। এরপরে আর স্ট্রেস ছেলেটা ধরে ম্যাক্সিমাম ২৪ বছর হইল। আর খুব লড়না ধরেন দিনের বেলা ঘটনা করছে? দিনের বেলায় এই তো আপনি ধরেন 12:30 12:25 ট্রেনের ঘটনাটা হয়েছে, ভদ্রমহিলা হয়েছে। আর আপনি এখানে ধরেন 5 মিনিট লাগছে, ভদ্রমহিলাও দৌড়ে গেছে। 12:30 শ্রীভূমি শহরের শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা ৫০৯ সূর্যদাস এলপি স্কুলের শিক্ষক নিমন্তোষ দত্ত মহাশয়ের বাড়িতে নিশি কুটুম্বের হানা। শ্রীভূমি শহরের শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা ৫০৯ সূর্যদাস এলপি স্কুলের শিক্ষক নিমন্তোষ দত্ত মহাশয়ের বাড়িতে নিশি কুটুম্বের হানা। চোরের দল হাতিয়ে নিল ৩.৫ লক্ষ টাকার সোনার সামগ্রী। ঘটনার খবর পেয়ে উপস্থিত হলেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস মহাশয়। শহরে বেড়ে যাওয়া চুরি ছিনতাইয়ের ঘটনা নিয়ে এসপির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মিশন বাবু। তো আমি বাসাত আসলাম না, ধরুন ২০-২৫ দিনও। তো আমি তো আমার মেইন বাসা বাজারঘাট। তো আমি স্কুলও খালিগঞ্জ আই স্কুল করিয়া বাসাত যাই গিয়া। আমার বাসাত ফাংশনও আছিল, পূজাও আছিল। বাচ্চাটাও ছোটো, আর রিচার্জ টিচার্জ লইয়া বাসাত গেছি, মানে ফাংশন আছিল রয়েছি কেন তাকে ওখান থেকে স্কুলও আই। আর আজকে হঠাৎ একটা দরকারে আমার এই রেন্ট যেখানে থাকি রেন্টে শ্যামাপ্রসাদ রোড ওখানেও আইছি। আইও তো খুলিয়া মানে চাবি খুলিয়া চাবি লইছি, রুম লগে তো চাবি আছে,
খুলছি, খুলিয়া দেখি আস্তা ঘরের সব জিনিসপত্র এলোমেলো, গডরেজ খোলা, এভরিথিং একদম। এই গ্রিল, এই জানলার গ্রিলটাও খোলা। সে জানলা খুলিয়ারই ঢুকছে, চোর ঢুকিয়া আমার প্রায় 2.5-3 ভরি সোনা নাই। বাকি সব যে কাপড় চোপড় রয়েছে সব কিছু রয়েছে, ডকুমেন্টগুলোও আছে, কিন্তু এই সোনার, আমার বাচ্চার সোনার আংটি 7টা, মিসেসর গলার, বিয়ার গলার আংটি, কানের বহুত জিনিস আছে, সোনার অলঙ্কার। এর দেখে এই সমস্ত জিনিস আমাকে বাকারা ঢুকিয়া সব চুরি করিয়া লইয়া গেছে। ক্ষতিগ্রস্ত মোটামুটি কত টাকার হবে? কি হয়েছে? কত টাকার ক্ষতিগ্রস্ত হইবে চুরি চুরি নিয়ে গেছে? আপনি হিসাব করিলেন না, 2 ভরি, 2.5 ভরি শোনা, 2.5 ভরি না হইলেও 2 ভরি থাকে। এখন তো বাজার রেটে তো 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা, বাইরে থেকে একটু বেশি টাকার শোনা হইল। সরকারের ফরমান তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের ফরমান তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু সরকার বিপিএল আওতাভুক্ত পড়ুয়াদের জন্য বিনামূল্যে নাম ভর্তির পাশাপাশি পরীক্ষার ফিও বিনামূল্যে করে দিয়েছেন, সরকারি নির্দেশনামা উপেক্ষা করে হাইলাকান্দির অ্যাসকেরাস সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের একজন পড়ুয়ার কাছ থেকে 1600 টাকা মাশুল নিচ্ছেন। এদিকে সরকারি নির্দেশ গোপন রেখে বিপিএল আওতাভুক্ত পড়ুয়াদের কাছ থেকে 1600 টাকা মাশুল নেওয়ার শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল পড়ুয়ারা সহ ছাত্র সংগঠন এবিভিপি কর্মকর্তারা। সংগঠনের কর্মকর্তারা এও বলেন, নিয়মিত পড়ুয়াদের জন্য সরকার 1250 টাকা পরীক্ষার ফি ধার্য করলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে 100 টাকা তথা কলাবিদ্যার পড়ুয়াদের ব্যবহারিক পরীক্ষার নামে আরো 100 টাকা আদায় করছেন, যা নিয়ম বহির্ভূত। এভাবে পড়ুয়াদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ আদায় করছেন, তার জন্য উচিত তদন্তের পাশাপাশি যারা নীতি বহির্ভূত কাজ করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার সরকারের কাছে দাবি জানান ছাত্র সংগঠন এবিভিপি। নমস্কার, আমার নাম নারায়ণ পাল, আমি এবিভিপি কাটলিছড়া ইউনিট সেক্রেটারি। আমি এখন বর্তমানে উপস্থিত আছি আমাদের এসকেরায় সিনিয়র সেকেন্ডারি স্কুল বা সিনিয়র সেকেন্ডারি কলেজে। এখানে একটা বহুত বড় স্ক্যাম চলছে এডুকেশন নিয়ে। আমরা বিগত আমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের ক্লাস 12 এর স্টুডেন্ট, ওদের কাছ থেকে কমপ্লেন পাওয়ায় আমরা এখানে এসেছি। ওদের কমপ্লেন হলো আমাদের ফিস যে গভর্নমেন্ট বা এইচএসসি বোর্ড দ্বারা যেটা নির্ধারিত ছিল, যেরকম 1250 টাকা রেগুলার স্টুডেন্টের জন্য, ওরা নিচ্ছে 1600 টাকা চার্জ করছে ওরা। আমরা শনিবারে এই খবরটা পেয়ে আমরা শনিবারে এসেছি। আসার পরে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকম কেন হচ্ছে, এরকম কেন নিচ্ছেন আপনারা। ওনারা মতলব আফসা খবরটা দিচ্ছেন। আমি বললাম ঠিক আছে, আপনারা অনলাইন চার্জ নিয়েছেন, অনলাইন যেহেতু আপনাদের এলডি উপস্থিত আছে এখানে, এটা ওনার কাম, উনি কিভাবে করবেন, সরকারি স্কুল অনলাইন চার্জ নিচ্ছেন 100 টাকা করে। প্র্যাকটিক্যাল আনসার স্টুডেন্টের আমার জানা মতো কোনো প্র্যাকটিক্যাল নেই। নমস্কার, আমার নাম পুনম দাস, আমি ক্লাস 12 এর ছাত্র। আমাদের কাছ থেকে 1600 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো ইনফর্ম করা হয়নি বা কোনো নোটিশ বোর্ড লাগানো হয়নি। আর যাই লাগানো হয় না থাক না কেন, আমাদেরকে কিন্তু জানানো হয়নি, আর আমরা দেখিও নি যে লাগানো হয়েছে কি না। আর আমাদের 2 লাখ টাকার কম ইনকাম, তাও আমাদেরকে কিছু বলা হয়নি, তাও আমাদের কাছ থেকে 1600 টাকা করে নেওয়া হয়েছে। নমস্কার, আমার নাম রাজেশ সেন, আমি ক্লাস 12 এর ছাত্র। আমার এক্সাম ফি যেটা নেওয়া হয়েছে 2 লাখ টাকার নিচে ইনকাম ইয়ারলি, যেটা তারপরেও আমার কাছ থেকে 1600 টাকা ফিস নেওয়া হয়েছে। এটা আমার কাছ থেকে শুধু নয়, পুরো ক্লাসে যতটা স্টুডেন্ট আছে সবার কাছ থেকে নেওয়া হয়েছে। এরা পিছিয়ে দাঁড়ানো আছে, সবার কাছে নেওয়া হয়েছে 1600 টাকা করে ফিস। আমরা কোনো নোটিফিকেশন প্লাস ইনফর্ম করা হয়নি, আমাদের গ্রুপে কোনো নোটিশ বোর্ড লাগানো হয়েছে না আমাদের কলেজে। কি বলা হয়েছে? আমাদের গ্রুপে শুধু হাতে লেখা একটা পেজ দিয়েছে যে এই ডকুমেন্ট এটা লাগে, এটা নিয়ে আসবে, আর 1600 টাকা ফিস, আর কিছু ইনফর্ম করা হয়েছে না। আমি ছেলেরে কষ্ট করে আমি রক্ত জল ফরি আমি পড়াইতেছি, এক্সাম ফিস আমি 1600 টাকা দিছি। সরকার থেকে একটা গাইডলাইন আইছে 2 লাখ টাকা নিচে ইনকাম যা পরীক্ষা ফিস ফ্রি, লেকিন স্কুল থেকে কোনো নোটিশ পাঠাইছে না, আর আমার ছেলেও জানে না। আমরা গরিবের লেগে এটাকে ন্যায় হয়েছে, স্কুল থেকে তারা জানাইল না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।
সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर, और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्किटा, हर्बल भी पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোরসে। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোরস দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। আজ কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত 59 জেলা স্তরের যুব উৎসব ও বিজ্ঞান মেলা 2025-26 এর উদ্বোধনী অনুষ্ঠান আজ কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত 59 জেলা স্তরের যুব উৎসব ও বিজ্ঞান মেলা 2025-26 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমলেন্দু দাস, শ্রীমতী সুমতি দাস, SDM শ্রী NS চাকমা ও অন্যান্যরা।
বিধায়ক ভগবান দাস বলেন, এই মহতি উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে তাদের প্রতিভা, দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর এক অসাধারণ মঞ্চ প্রদান করে। বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়া এই তিনটি ক্ষেত্রে আজকের যুব সমাজের অংশগ্রহণ আমাদের সমাজকে আরো সমৃদ্ধ ও অগ্রসর করবে। ত্রিপুরার উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উদ্যম ও পরিশ্রমী আত্মনির্ভর ও উন্নত ভারতের ভিত্তি নির্মাণে সহায়ক হবে, এই বিশ্বাস রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। যদি ওই মেয়েরা আমাদের দেশে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো পড়াশোনা নিয়ে, যদি পিএইচডি করতো, কেউ শুধু ডক্টরি হতো, কেউ ইঞ্জিনিয়ার হতো, কেউ আইএএস অফিসার হতো, তাহলে ভারতবর্ষের পক্ষে কিন্তু সে বিশ্বকাপ জয় কোন অবস্থাতেই সম্ভব ছিল না। পড়াশোনা করেছে, সাথে সাথে মাঠে গিয়েছে, ছোট মাঠ থেকে ধীরে 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 বড় মাঠে গিয়েছে। আরেক সময় ভালো ক্রিকেট প্লেয়ার তৈরি হয়েছে, ওয়ার্ল্ড কাপ জিতে ভারতের নাম রোশন করেছে, ভারতের গর্ব বানিয়েছে, আমাদের সকলে গর্ব হয়েছে। অনেকের ফেসবুকে পোস্ট দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত আপত্তিকর মন্তব্যে শিলচরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত আপত্তিকর মন্তব্যে শিলচরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলার সময় শিলচরের এক নাগরিক নজরুল ইসলাম বরভূঁইয়ার সামাজিক মাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ তোলেন। এই অভিযোগের ভিত্তিতে কাছাড় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে পরে আজ শিলচরের রংপুর থানার অধীনে অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বরভূঁইয়াকে আটক করা হয়। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার জানিয়েছেন, নজরুল ইসলাম বরভূঁইয়ার মন্তব্য আইন শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সামাজিক শান্তি নষ্ট করার সম্ভাবনা রাখছিল, তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মন্তব্যের উদ্দেশ্য ও প্রেক্ষাপট যাচাইয়ের জন্য তদন্ত চলমান। जो पूरे देश को मालूम है, एक बहुत दुख की खबर है और उसकी जांच जो है अलग अलग एजेंसियां कर रही हैं। और ये जो एक न्यूज़ है पूरा नेशनल लेवल एक न्यूज़ है और इसको इस न्यूज़ के चलते कुछ लोग जो है इस न्यूज़ का यूज़ करते हुए इस न्यूज़ को इस्तेमाल करने का कोशिश कर रहे हैं और इसको पॉलिटिसाइज करने का कोशिश कर रहे हैं, साथ साथ जिसके कारण अलग अलग कम्युनिटीज़ में डिवाइड क्रिएट हो सकता है, कोई कम्युनल इंसिडेंट होने का चांसेस बढ़ सकता है। तो इस चीज़ पे नज़र रखते हुए हमारे सोशल मीडिया सेल को एक खबर प्राप्त हुई कि किसी एक आदमी ने जो सिलचर एरिया का रहने वाला है, जिसका नाम है नजमुल इस्लाम बरभूँइया, उसने अपने एक सोशल मीडिया अकाउंट से एक कमेंट किया, जिस कमेंट से ये दर्शाया गया कि उसने इस न्यूज़ को पॉलिटिकल एंगल देने का ट्राई किया और हमने उस आदमी को अभी एप्रीहेंड किया है और आगे पूछताछ जारी है कि उसने क्या सोच के ऐसा कमेंट किया या इसके पीछे कोई एक मोटिवेटेड या कोई किसी का षड्यंत्र है कि किसी कम्युनिटी को आपस में डिवाइड किया जाए या नहीं। तो उस आदमी को अभी लाया गया है और उससे पूछताछ जारी है और कुछ भी अपडेट होने से आपको बता दिया। क्या कमेंट किया? कमेंट था ब्लास्ट का न्यूज़ था, लेकिन उस पर कमेंट उसने लिखा इलेक्शन इज़ कमिंग अहेड। तो जिसके जरिए उसने कुछ कम्युनिटीज़ हैं जिसमें जिनको ये हर्ट भी हुआ है कि इसका एक नेशनल लेवल का एक दुखद घटना हुआ, उसमें उस चीज़ को पॉलिटिसाइज करने का ट्राई किया। अब वो जो कमेंट किया गया है वो कोई मोटिवेटेड कमेंट है या उसने खुद किसी भूल से किया है, उस चीज़ की जांच में अभी हम लोग लगे हुए हैं। अच्छा, ये जो कमेंट जो उसने किया है, मॉड्यूल इधर है, अगर कोई मॉड्यूल है या नहीं है, उसी चीज़ की जांच के लिए उसको बुलाया गया है। उसके साथ उसका मोबाइल भी मिला है और उस आदमी ने भी बोला है कि ये कमेंट उसी ने किया है, लेकिन उसके पीछे की सोच क्या है और वो किस कारण से मोटिवेटेड करके कमेंट किया गया है, उस चीज़ की जांच जारी है। इसका नाम क्या है? नजरुल इस्लाम बरभूँइया और ये दुर्गापुर रंगपुर आउटपोस्ट के आसपास रहने वाला है। सिलचर सदर एरिया के अंदर इसका घर पड़ता है और ये एक रिटायर्ड टीचर है।
एज इसका अराउंड 65 ईयर्स। ये इसका साथ कोई व्हाट्सएप कुछ डिटेल्स हम अभी बता भी नहीं सकते हैं, लेकिन कुछ भी जांच में अगर कंक्रीट एविडेंस सामने आएगा वो आप लोग के सामने जरूर पेश किया जाएगा। दूसरा कोई इनिशिएट लिया है? बाकी किसी दिल्ली का ब्लास्ट से रिलेटेड कोई भी इन्वेस्टिगेशन का डिटेल किसी को भी लीक करने को मना किया गया है। लीक के मतलब कोई भी खबर, इन्वेस्टिगेशन किसी भी केस का हम लोग नहीं बता सकते, और वो दिल्ली पुलिस जांच कर रही है, वो उनका विषय है। लेकिन जो इस चीज़ के यूज़ करके जो चीज़ ये फैलाई जा रही है उसको हमें रोकने के लिए ये स्टेप लिया। डिस्ट्रिक्ट का जो सेंसिटिव एरिया है उसका आपका नज़र है पुलिस का? हाँ, हम लोग सोशल मीडिया प्लस फिजिकल पेट्रोलिंग में नज़र रख रहे हैं एक जगह जगह पे। और जैसा कि आपने देखा होगा, हम लोगों ने नाका वगैरह थोड़ा बढ़ाया है, एक अलर्ट जारी कर दिया गया है। नॉर्मल अलर्ट है, लेकिन पब्लिक को इससे पैनिक होने का कोई ज़रूरत नहीं है। कोई अपील है आपका? हमारा पब्लिक से यही अपील है, अगर कोई चेकिंग करता है तो उसको चेकिंग में सहयोग करें, और कोई पैनिक सिचुएशन का बात नहीं है। कुछ होने से पुलिस आपको पहले ही अलर्ट करे। बॉर्डर का सिचुएशन क्या है? एवरीथिंग इज नॉर्मल एंड अंडर कंट्रोल। तो इस आदमी का कोई ग्रुप के साथ एक्टिवेटेड या जांच जारी है, उसमें जो भी सामने आएगा बताया जाएगा। अब अरेस्ट किया, कितना टाइम? अरेस्ट नहीं, जस्ट उसको अभी पिकअप किया गया है, उसमें हम कितना एविडेंस time कलेक्ट सर? कर रहे हैं। आज ही आधा घंटा पहले। सर ये শিলচরে ব্লগারের তাণ্ডব, মারধর, টাকা ছিনতাই ও হুমকির অভিযোগে মামলা। শিলচরের কালীবাড়ি সংলগ্ন এলাকার ব্লগার অনুপ দাসকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শিলচরে ব্লগারের তাণ্ডব, মারধর, টাকা ছিনতাই ও হুমকির অভিযোগে মামলা। শিলচরের কালীবাড়ি সংলগ্ন এলাকার ব্লগার অনুপ দাসকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী অনুপ দাস ফেসবুক ব্লগিং এর মাধ্যমে মানবিক বিষয়ের পোস্ট করলেও বাস্তবে স্থানীয় খুচরা দোকানদারের ওপর চাপ সৃষ্টি করে টাকা উসুল ও মারধর চালায়। শিলচর সরকারি বালক বিদ্যালয়ের সামনে অস্থায়ী সবজি বাজারে উপস্থিত হয়ে অনুপ দাস উৎপল রায়ের দোকানে চড়াও হয়। উৎপল রায়ের দাবি, তিনি পাওনা 2000 টাকা না দেওয়ায় অনুপ উৎপলকে এবং তার কর্মীকে হিচড়ে মারধর করে দোকানে লন্ডভন্ড করেছে। এছাড়াও দোকানের ক্যাশ বাক্স থেকে 8 থেকে 10,000 টাকা লুট করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা উৎপলকে উদ্ধার করলেও অভিযুক্ত ব্লগার হুমকি দিয়ে যায় যাতে ভবিষ্যতে তারা তার বিরুদ্ধে কিছু না বলতে পারে। অভিযোগ রয়েছে, অনুপ দাস ফাটক বাজারের সবজি দোকান এবং অন্যান্য খুচরা দোকানীদের কাছ থেকেও জোর করে টাকা আদায় করেছে। ভুক্তভোগী উৎপল রায় দাবি করেছেন, অপরাধীর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে এলাকার ব্যবসায়ীরা নিরাপদে তাদের কাজ করতে পারে। কাছাড় পুলিশের পক্ষ থেকে এখনো এই মামলার তদন্ত চলছে। রংপুর আঙ্গাজুর বাসা আর সব জায়গার পাউড়ে গব্বজি স্কুলের সামনে ভালো করতে ডাক্তার লেগে পাঠাইছে। মানে হে পাইতো 2000 টাকা দিবা কথা। একটা অনুপ দাস মানে হে ব্লকার একটা সবজির দোকানে থাকে এখন মশারি আর এরকম করছে আমার লোক। তো আমি তার 2000 দিবা কথা 1000 টাকা দিছে, কইছে খাইল নিও 1000 টাকায়। এরপর আমার দূর শুরু করেছে, এরপর মা বাবা দূরে গালাগালি করে আর কয় বজরং পাইটি দিয়া যায় আমার উঠাই নিব, এখানে বইতে দিত। আরো 2বার এরকম করছে ঘটনা, তার বাইক উঠাইছে আমার সবজির উপরে আর দোকানে ক্যাশ থেকে টাকা লিয়ে আছে। ক্যাশ থেকে সারাদিনের বিক্রি, সারাদিনের বিক্রি হিসাব করে না, দোকানাও না নাই কত টাকা নিয়েছে তা কইতে। আরো 2 দিন এরকম বুলেট বাইক উঠাইছে আমরা সবজির উপরে। তার মালিক বললাম, তার মালিকে তারে কইমু, এরপর দিকে তার মালিক কয় না। আমার বাসায় রংপুর আঙ্গাজুর। আমার ছেলে গব্বর স্কুলের সামনে দোকানদার গরিব মানুষ উৎপল রায় করে রাত ছেলেটার সাথে একটা কর্মচারী রেখেছি, তারে লইয়া করে রাত্র 10টা 11টা বাজে বাসার যাইতে বুঝলি। কালকে রাতকালা তারে বুঝে মাছ ধুইয়া এখন শুনলাম একজন ফোন করছে তাড়াতাড়ি আইনি। আমি তার মা আমার ছেলেরা আরো লইয়া মানুষ পাড়াতে মানুষ লইয়া এলাম, গিয়ে পরে থানার স্টাফেও দেখছে, তারা ফটো ইয়ে দেখছেন তারা এই যে শীতের দোকানপাট মানে যে মালিকের টাকা পাইতো তার সবজি আনে দেয় এর মেয়ে কথা 2000 টাকা দিত খালকে বুঝি। 2000 টাকার কথা আছিল, কইছে ভাই রোজগার দিন গেছে আমার টাকা নাই, 1000 টাকা নেওয়া। আরো তো মাজন আছে তারা বাচ্চা আছে 100 টাকা মানে এ করে এই টাকাটা দিছে না দেখে তার মা বাপ তুলা মা রেখে তার নানান বাজে মারছে মাথার ভরে ওই ইয়ারে দুইটা মাছ। এরপরে তার সাথে একটা ছেলে আছে ও আটকে পারে না, এরে ডেকাই ফেলাইছে। আমার কর্মচারী ডোরাইয়া দুর্গেও বাড়িছে। অন্য একজন মানুষের ভিডিও করে আমরা
মোবাইলে স্যার অনুপ দাস স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।